বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে কে এগিয়ে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নরেন্দ্র মোদী যেন সরাসরি আকাশে উড়াল দিলেন। ঘোষণা দিলেন 2047 সালের মধ্যে ভারতে থাকবে 400-র বেশি বিমানবন্দর। অর্থাৎ ভবিষ্যতে গুগল ম্যাপে নিয়ারেস্ট এয়ারপোর্ট লিখলে ভারতের যে কোনো গ্রামেই একটা না একটা অপশন চলে আসবে। উইংস ইন্ডিয়া 2026 অ্যাভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে মোদী জানান, আকাশপথে যোগাযোগ, টেকসই প্রযুক্তি আর পরিবেশ বান্ধব জ্বালানির মাধ্যমে ভারত নিজেকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে। বক্তব্য ভার্চুয়াল হলেও পরিকল্পনা কিন্তু পুরোপুরি হাই অল্টিটিউড। মোদী বলেন, ভারতে বিমানযাত্রা এখন আর শুধু ধনীদের জন্য নয়। সরকার এমন নেটওয়ার্ক তৈরি করছে যাতে সাধারণ মানুষও সহজে এবং সাশ্রয়ী দামে বিমানে চড়তে পারে। অর্থাৎ বাস, ট্রেনের পাশাপাশি এখন প্লেনে চড়াও নর্মাল ব্যাপার বানানোর চেষ্টা চলছে। দেশের বড় শহরে আটকে নেই আকাশযাত্রা। টিয়ার 2 এবং টিয়ার 3 শহরগুলোতেও বিমানবন্দর তৈরি করে সেগুলোকে জাতীয় নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। মোদির ভাষায়, ভারতের প্রতিটি কোণ এখন উড়াল দেওয়ার লাইনে দাঁড়িয়ে। 2014 সালে যেখানে ভারতের বিমানবন্দর ছিল মাত্র 70টি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 160টিরও বেশি। আর সরকারের লক্ষ্য 2047 সালে এই সংখ্যা 400 ছাড়িয়ে যাবে। এই গতিতে চললে ভবিষ্যতে বিমানবন্দরের সংখ্যা দেখে মানুষ ভাবতে পারে এটা দেশ নাকি বিশাল রানওয়ে। মোদী জানান, দেশে ইতিমধ্যে 100টিরও বেশি এয়ারড্রোম সক্রিয় করা হয়েছে। সাধারণ মানুষের জন্য কম ভাড়ায় বিমান যাত্রা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। অর্থাৎ প্লেন আর পকেটের শত্রু থাকবে না, এটাই লক্ষ্য। বিজেপির এই নেতা দাবি করেন, ভারত ধীরে ধীরে গ্লোবাল সাউথকে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করার একটি বড় অ্যাভিয়েশন হাবে পরিণত হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে আন্তর্জাতিক সংযোগ মানেই ভারত ঘুরে যাওয়া। শুধু উড়াল নয়, পরিবেশের কথাও মাথায় রাখছে ভারত। মোদী জানান, টেকসই অ্যাভিয়েশন ফুয়েলে উৎপাদনে ভারত নেতৃত্ব দিতে চায়। লক্ষ্য একটাই, আকাশে উড়বে প্লেন, কিন্তু পৃথিবী হাঁপাবে না। প্রযুক্তির দিক থেকেও আত্মবিশ্বাসী মোদী। তার দাবি, ভারত এখন বিমান যন্ত্রাংশ উৎপাদন এবং সরবরাহে বড় ভূমিকা রাখছে। সামরিক এবং পরিবহন বিমানের পাশাপাশি বেসামরিক বিমান তৈরিতেও অগ্রগতি হচ্ছে। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া এখন সরাসরি আকাশে। মোদীর মতে, ভারতের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং ভবিষ্যতে দীর্ঘ পাল্লার বিমানবহর সব মিলিয়ে ভারত বৈশ্বিক আকাশপথে বড় শক্তি হয়ে উঠছে। প্রশ্ন শুধু একটাই, এই উড়াল কি সত্যিই বিশ্ব নেতৃত্বে নামাবে নাকি আকাশেই ঘুরপাক খাবে?